অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেলেই দেখা যাচ্ছে 31 ডিসেম্বরকে সামনে রেখে একের পর এক রহস্যজনক স্লোগান লিখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। 31 ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক রহস্যজনক স্লোগান দেন অনেকেই। এই আলোচনার জন্ম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। মূলত শনিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন চালানো শুরু করেন তারা। এবার 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এডিট করা প্রয়োজন, মতামত দেওয়ার প্রয়োজন, সেগুলো দিচ্ছে। আপনারা জুলাই রেগুলেশনে যখন প্রক্লেমেশনটা হবে সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা 31 ডিসেম্বর কি এমন হতে চলেছে যা নিয়ে সারা দেশ আজ উত্তাল। 31 ডিসেম্বরকে কেন্দ্র করে যে সকল তথ্য আমরা পেয়েছি, মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল তথ্যের বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেলেই দেখা যাচ্ছে 31 ডিসেম্বরকে সামনে রেখে একের পর এক রহস্যজনক স্লোগান লিখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। শনিবার সন্ধ্যার পর থেকে ফেসবুকে এক ধরনের ক্যাম্পেইন চালাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা। আর এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন কমরেডস নাও অর নেভার। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন এই বছরই হবে 31 ডিসেম্বর ইনশাল্লাহ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও উপদেষ্টা আসিফ মাহমুদের মতো একই স্ট্যাটাস লিখেছেন কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অল আইস অন 31 ডিসেম্বর 2024 নাও অর নেভার। এরপর তিনি কমেন্ট সেকশনে 31 ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সদস্যরাও একই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যায় 31 ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমন্বয়ক বলেন বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তেমনি 31 ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে। এরই মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাদের নতুন স্ট্যাটাসে ঘোষণাপত্র পাঠের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেন। পোস্টে হাসনাত লেখেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন 31 ডিসেম্বর শহীদ মিনার অন 3 PM। একইভাবে আসিফ মাহমুদ লেখেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে 1 দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষার কি রূপ ছিল, এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31 ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক রহস্যজনক স্লোগান দেন অনেকেই। এই আলোচনার জন্ম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। মূলত শনিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন চালানো শুরু করেন তারা। এবার 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচিত হবে। শনিবার দিন গত রাত 1টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি। আসিফ মাহমুদ লিখেন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের মুক্তির সনদ। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ 36 জুলাই পূর্ণতা পাক 31 ডিসেম্বরে। তবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গণমাধ্যমকে জানান আগামী 31 ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই প্রোক্লেমেশন হবে, সেখানেই ঘোষণা দেওয়া হবে। তবে ওই দিন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না, এটা জুলাই প্রোক্লেমেশন, এর বেশি তিনি কিছু বলতে চাননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আমাদের এই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, বাংলাদেশের কিংবা এই বাংলা জনপদের পূর্বের যে ইতিহাস, সেই ইতিহাস প্রেক্ষাপটগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে এই 24-এর অভ্যুত্থান হওয়ার পিছনে যে কারণগুলো ছিল, যে প্রেক্ষাপটগুলো ছিল, এই প্রেক্ষাপট 16 বছরে তৈরি হয়নি। এই প্রেক্ষাপট 53-54 বছরের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট 250 বছরের প্রেক্ষাপট। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, খুন, হত্যা, সকল কিছু এই বিগত 16 বছরে মানুষের যে ধৈর্যের বাঁধ, সেই বাঁধ ভেঙে দিয়েছিল। এবং সবশেষে আসলে এই 16 বছর এর নির্যাতন, নিপীড়ন শেষে এই 24-এর অভ্যুত্থানে, এই 24-এর কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, একটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো, এটি 5 অগস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে। আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ, একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2024-এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম, এই করাপ্টেড সিস্টেমগুলোকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না। সেই জায়গা থেকে কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে মানুষ কিভাবে আসলে অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। মানুষ জীবনের মায়া না করে, রক্তের মায়া না করে, পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে। এই প্রেক্ষাপটগুলো এবং এই যে মানুষ রাজপথে নেমেছে, মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিট গুলো কি ছিল এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা, আকাঙ্ক্ষা কি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার। সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যে এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের, মতের, ধর্মের, বয়সে যারা মানুষ রয়েছে তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত দেওয়া হচ্ছে, এটি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র, এটি কোন নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে 24-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল, আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই বিপ্লবের ফলে এসেছে তারা থেকে শুরু করে যে সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল একসাথে রাজপথে লড়াই করেছে তাদের সকলের মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ মিনার, যেখানে একদম অফিসিয়ালি 6 জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল,
সেখানে আমরা এপ্রিল ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার জায়গা থেকে তার কথাগুলো উপস্থাপন করবেন। বেটার লেট দেন নেভার। এই যে আমরা ঘোষণাপত্র, আমাদের অভ্যুত্থানের, আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি, সেটা আমাদের 5 আগস্টই হওয়ার উচিত ছিল। আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। 2000 ঊর্ধ্ব শহীদ এবং 20,000 ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে 31 ডিসেম্বর 2024 এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক, যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এবং 72-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে, যে বাংলাদেশ একটি দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে, আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা 5 আগস্টে পূর্বে এবং 5 আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য, বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আমাদের 31 ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। গণ অভ্যুত্থানের পরবর্তীতে 31 ডিসেম্বর, এটা হচ্ছে 24-এর বিপ্লবীদের মিলন মেলা। 24-এর বিপ্লবীরা আজ পর্যন্ত এখনো মিলিত হয়নি। সেদিন ঢাকা শহরে 5 আগস্ট যারা স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট পতনের দিন ঢাকা শহরে আসতে পারে না বিভিন্ন বাধার কারণে, তারা সকলেই ঢাকায় আসবে। তারা এই দিন, তারা সেদিন সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার নেতৃত্বকে যেভাবে এখান থেকে তারা নিষিদ্ধ ঘোষিত করছে,
সেখানে এসে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে বাংলাদেশের মাটি থেকে। এখানে শহীদরা আসবেন, শহীদ পরিবারের লোকজন আসবেন, আহতরা আসবে, আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। আমরা আজকে এই পর্যায়ে এসে আজকে এখানে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সেই ফ্যাসিস্ট লেসপেন্সার গুলো এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সচিবালয়ে আগুন লাগাচ্ছে, তারা সচিবালয়ে আগুন দিয়ে মূলত আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা তাদের চোখে চোখ রেখে সেদিন আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করি। আরিফ, অবস্থান কর্মসূচি সম্পর্কে সবশেষ তথ্য জানাবেন, সেই সাথে তাদের পরবর্তী পদক্ষেপ কেমন হবে সেটি কি জানা গেছে? তারা যে 3 দফা দাবিতে আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই 3 দফা দাবিতে তারা অটল আছেন এবং তাদের পক্ষ থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলতে গিয়েছেন এবং কথা বলে এসেছেনও। আসার পরই তারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সশস্ত্র বাহিনী, তারা বলছেন যে 5 কর্মদিবসের মধ্যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে তারা বাস্তবায়ন কিংবা সেগুলো নিয়ে তারা কথা বলবেন এবং সেটি একদম একটা সুরাহার দিকে বা একটা সমাধানের দিকে তারা যাবেন। কিন্তু যারা আন্দোলন করছেন তারা এবং তাদের স্বজনরা সেটি মানতে নারাজ এবং তারা বলছেন যে তাদের খুব শীঘ্রই অর্থাৎ আজকে দিনের ভিতরেই ঊর্ধ্বতন কোনো অফিসার কিংবা তাদের ঊর্ধ্বতন কোনো দায়িত্বশীল এসে তাদের সাথে এখানে কথা বলতে হবে, তারপর তারা সড়ক ছাড়বেন, এর আগে নয়। এবং সেই দাবিতেই মূলত এখন পর্যন্ত তারা জাহাঙ্গীর গেটের মূল সড়কে তারা অবস্থান নিয়ে আছেন এবং যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এই সড়কটি দিয়ে কোনো রকম যান চলাচল কিন্তু এখন পর্যন্ত এখানে চলছে না, যার প্রেক্ষিতে আমরা সকাল থেকে দেখেছি, সকাল ঠিক 8টার পর থেকে আমরা দেখেছি যে তাদের অবস্থানের কারণে এই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে ঠিক কিছুক্ষণ আগেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে কথা বলেছেন এবং কথা বলার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিছুটা যান চলাচল এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং তারা হয়তো বা তাদের যে দাবিগুলো তারা দেওয়া হয়েছে সেই দাবি পূরণের যে আশ্বাস তাদেরকে 5 কার্যদিবসের যে আশ্বাস দেওয়া হয়েছে সেই 5 কার্যদিবসের মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে কিংবা সেটি নিয়ে কথা বলা হবে, সেই প্রেক্ষিতে তারা মূলত সড়কটি থেকে তারা সরে যাচ্ছেন। ঠিক এখন কি কথা হলো সংক্ষিপ্ত আমাদের অলরেডি আমরা হচ্ছে 4 বার স্মারকলিপি দিয়েছি এবং আমাদের সকল দাবি দেওয়া হচ্ছে বাংলাদেশ নৌ এবং বিমান এবং সেনাবাহিনীর প্রধানরা মেনে নিয়েছে এবং ওনারা বলছে 5 কর্মদিবসের ভিতরে আমাদের সকল দাবি। এখন কি সড়ক ছেড়ে দিচ্ছেন? না, আমরা এখনো এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা বলতে পারবে যে আমরা আসলে এখনো ছাড়বো কিনা, তবে আমাদের দাবি। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। 31শে ডিসেম্বর নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।